নির্বাচন কমিশন হিসেবে যারা দায়িত্ব। অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দীর্ঘ 15 বছর গুম, খুন, হামলা, মামলা ও আন্দোলনের মধ্য দিয়ে বিএনপিকে যেতে হয়েছে। কিন্তু এই অন্যায়, অত্যাচার আর নিপীড়ন সহ্য করার মধ্য দিয়েই বিএনপি জনগণের ভেতর ভিত্তি স্থাপন করতে পেরেছে। জনগণের প্রত্যাশা পূরণে বিএনপির অধিকার আদায়ের এই আন্দোলন অব্যাহত রাখতে হবে। দেশকে যদি সামনের দিকে এগিয়ে নিতে হয়, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন যদি আমাদেরকে ঘটাতে হয়, তাহলে অবশ্যই দেশে স্থিতিশীলতা নিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয়। অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন ব্যক্তির বক্তব্যের কারণে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যারা অন্তর্বর্তীকালীন সরকারে আছেন তাদের বিভিন্ন বিষয়ে জনগণের মনে প্রশ্ন দেখা দিয়েছে, কিন্তু বিএনপি চায় এই সরকার সফল হোক, কারণ বাংলাদেশের মানুষ মনে করে অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দেবে। যারা দেশ পরিচালনার দায়িত্বে আছেন অন্তর্বর্তীকালীন সরকার, আমরা খেয়াল করে দেখেছি এই অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয় নিয়ে জনগণের মনে বিভিন্ন রকম প্রশ্ন দেখা দিয়েছে। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার কুমিল্লা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এসব কথা বলেন। কুমিল্লা মহানগর বিএনপির যাত্রা শুরুর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উৎসবের আমেজ। দুপুর থেকেই নগরীর 27টি ওয়ার্ডের নেতাকর্মীরা মিছিল সহ সম্মেলন স্থলে এসে উপস্থিত হতে থাকেন। সম্মেলন শুরুর আগে কানায় কানায় পূর্ণ হয়ে যায় কুমিল্লা টাউন হল মাঠ। বিকেল 3টায় জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। বিকেল 4টায় সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন প্রধান অতিথি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্ক্রিনে তাকে দেখে উচ্ছ্বাসে মেতে ওঠে নেতাকর্মীরা। এ সময় স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে সম্মেলন স্থল। বিকেল 5টায় নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তারেক রহমান। এ সময় তিনি বলেন, ভোটের অধিকার আদায়ের জন্যই বাংলাদেশের মানুষ দীর্ঘ সংগ্রাম আন্দোলন করেছে। শুধু ভোটের অধিকার নিশ্চিত করলেই হবে না, সেই ভোট যেন সবাই নিশ্চিন্তে দিতে পারে সেই অধিকারও নিশ্চিত করতে হবে। তিনি বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিএনপির স্লোগানই হচ্ছে জনগণই সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। বাংলাদেশে গণতন্ত্রের ভিত্তি রচনা করতে পারলে দেশকে ষড়যন্ত্র থেকে রক্ষা করা সম্ভব হবে। কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর সঞ্চালনায় দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বিশেষ অতিথি ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াসিন, কুমিল্লা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিরুজ্জামান আমির, বিএনপির কেন্দ্রীয় সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন, জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাবেক সদস্য সচিব হাজী জসিম উদ্দিন প্রমুখ। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক।